হ্যালো বন্ধুরা, আমি নন্দিনী আর নন্দিনীস ব্লগে তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের ঝোলে ঝালে। তো চলো বন্ধুরা, আজকে আমার নতুন রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশেই থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বেশ গরমের দিকে তেলাপিয়া মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা যেহেতু বাঙালি সেখানে তো কোনো কথাই থাকে না, মাছের ঝোল মাছে ভাতে বাঙালি তো এমনিতেই বলে। তো মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে কার না ভালো লাগে। এখানে আমি 6-7 পিসের মতো নিয়েছি তেলাপিয়া মাছ, আর সাথে ছিল 2 টুকরোর মতো কাতলা মাছ। ভাবলাম 2 টুকরো কাতলা মাছ আর কি করব, একসাথে তেলাপিয়া মাছের সাথে রান্না করে ফেলি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ছোট্ট কড়াই। তোমরা দেখতেই পেয়েছো, যেহেতু আজকে কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব, তার জন্য আমি কচুরমুখীগুলোও কিন্তু কেটে নিয়েছি। অনেকেই আবার কচুরমুখী বলতে বুঝতে পারবে না, কারণ এক এক জায়গায় এটার কিন্তু এক এক রকম নাম। কেউ কেউ এটাকে গাটি কচু বলেও কিন্তু চেনে। তো যাই হোক, আমাদের এলাকায় যেমন বলে আমি তোমাদের সাথে সেটাই বললাম। এটাকে কচুরমুখী বলি আমরা। তো হালকা একটু ভাপে সেদ্ধ করে নেব। কচুর গায়ে যে বিজলে একটা ভাপ থাকে, সেই ভাপটা যাতে না থাকে, তো তার জন্য হালকা একটু সেদ্ধ করে নেব। আর এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ম্যারিনেট বলো আর মাখানো বলো, মানে নুন হলুদে মাখানো বলো, যাই বলো সেটাই করে নিলাম। তারপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি। এবার মাছটা এক এক করে ভেজে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ, এপাশে কিন্তু আমি কচুরমুখীটা হাফ সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে গেছে। আর ওদিকে মাছগুলোও আমার ভাজা চলছে। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে একটু শক্ত শক্ত ভাজা হয়, মানে খুব নরমও থাকবে না, আবার খুব যে শক্ত সেটাও হবে না। তো ঠিক এরকম করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভাজা হয়েছে। অনেকেই বলে তেলাপিয়া মাছের গা থেকে নাকি কেমন একটা গন্ধ বেরোয়। যদি ভালো করে ভেজে নেওয়া যায় আর তেল মশলা দিয়ে ভালো করে রান্না করা যায়, তাহলে কিন্তু এর কোনো গন্ধই থাকে না। মাছ ভাজার তেলের মধ্যে আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর রসুন, আর তার সাথে কিন্তু একটু আদাও ছিল। তো তারপরে আমি এই মশলাটা যখন জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর একটা দারুণ একটা স্মেল বেরিয়েছে, তখন আমি এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ, মানে পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা না চলে যাচ্ছে। তো তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে কিন্তু তেমন কিছুই ছিল না, জাস্ট শুকনো লঙ্কা আর জিরে, এটাই পেস্ট করে রেখেছিলাম, আর এটাই দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু সিম্পল একদম মশলা দিয়েই রান্না করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার এই মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো সাথে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমি তোমাদেরকে প্রথমেই যেহেতু বলেছিলাম যে ঝালের ঝোলে, তার জন্য আমি কিন্তু একটু ঝাল আজকে বেশি দিয়েছি। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ঝাল বেশি বা কম দিতে পারো। আমরা একটু ঝালটা বেশি খাই, তার জন্য আমি একটু বেশি ঝাল দিয়েছি। আর এসব মাছে একটু ঝাল বেশি দিয়ে খেলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর যেহেতু পাতলা মাছের ঝোল করব, একটু নুন ঝালটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ওপর থেকে ছেড়ে দিয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? তো চলো এবার কি করি তোমাদেরকে সেটাই দেখাবো। মশলাটা কষাতে কষাতে অনেকটাই কিন্তু কমে গেছে, মানে জলটা একদম শুকিয়ে গেছে, তার জন্যই কম মনে হচ্ছে। এবার আমি যে কচুরমুখীগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো একদম মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে আবার আরেকটু কষিয়ে নেব, যাতে করে ওই নুন মশলাটা যাতে কচুরমুখীর গায়ে আর ভেতরে একদম ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, সামান্য একটুখানি চিনি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। কচুরমুখী যেহেতু একটা পানসার সবজি, সেই জন্য আমার মনে হলো একটু যদি চিনি দিয়ে দেই, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো তোমাদেরকে তো আমি বলেই দিলাম, তোমরা যদি মনে করো যে দেবে তাহলে দেবে, যদি না মনে করো তাহলে দেবে না। তো এটা অপশনাল থাকলো। আর এবার ভালো করে কষিয়ে নিলাম। এখনকার মাছগুলো তো চাষের মাছ, সেই জন্য কিন্তু সেই রকম টেস্ট পাওয়া যায় না, যতই ভালো করে রান্না করি আর যাই করি।
সেই টেস্টটা আসে না। গ্রামের দিকে যে পুকুরের বা খালের বিলের মাছগুলোর যে টেস্ট, যেমন সেমন করে একটু জল ঢেলে রান্না করলে মনে হয় কত সুন্দর খাচ্ছি, কিন্তু এখন কিন্তু সেটা একদমই মনে হয় না, যতই আমরা তেল ঝোল ঝাল আর মশলাপাতি যাই দিয়েই রান্না করি না কেন। মশলা কষানো কমপ্লিট, এবারে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তার জন্য আমি কিন্তু বেশি করেই জলটা দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে, মানে ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। একদম ঝোলটা নামানোর আগ মুহূর্তে কিন্তু দিতে হবে। মাছগুলো দিয়ে বেশিক্ষণ জ্বালানো বা ফোটানো একদমই যাবে না, জাস্ট একবার একটু ফুটলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে বেশ ভালো করে মাছের গায়ের সাথে ঝোলটা লাগিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পরে তারপর বাকি যেটা দেব সেটা হচ্ছে আমি একটু এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেব। যেহেতু এখানে আমি গরম মশলা কিন্তু একদমই ইউজ করিনি, তার জন্য একটু ভাজা মশলা দিয়ে দেবো। আর ভাজা মশলার মধ্যে কী কী আছে সেটা যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আর এটা যদি লাস্টে মাছের ঝোলে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও ভালো হয়। তেলাপিয়া ঝোলে ঝালে রান্নাটা তো আমার হয়ে গেল। তো চলো নামিয়ে একদম ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো যে কচুরমুখী দিয়ে কোনো কিছু রান্না করলে একটু ভিজলে ভিজলে টাইপের হয়, কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু ভিজলে ভিজলে টাইপের লাগছেই না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম যদি মাছের ঝোল রান্না করতে চাও তাহলে কিন্তু একদম ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি আর ঝটপট রান্না করে সবাই খাইয়ে একদম তাক লাগিয়ে দিতে পারবে। আর গরম গরম ভাতে এরকম গরম গরম মাছের ঝোল পেয়ে সবাই একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো চলে যাচ্ছি, টাটা, ভালো থেকো সবাই।